আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আমার ভার্সিটির ওরিয়েন্টেশন প্রোগ্রামের কিছু ভিডিও দেখাবো। এটা অনুষ্ঠিত হচ্ছে প্রেসিডেন্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে বারিধারা একটি কনভেনশন হলে। আজকে মেন আকর্ষণ থাকবে 10 মিনিট স্কুলের ফাউন্ডার সিইও আয়মান সাদিক ভাই। দেখতে পাচ্ছেন He's the founder and CEO of 10 Minute School, and I'm sure you all know about 10 Minute School, and we will get to know more about it and about his journey. Ayman Sadiq is here, and I will give the stage, the floor to him now. I will request Mr. Ayman Sadiq to come on the stage and address the new administration. Hand mic যদি দিয়ে দিতেন, হ্যান্ড মাইক সবগুলো কি কানেক্টেড? সাউন্ডে যারা আছেন হ্যান্ড মাইক একটা অন করে দেন। সবাই আমি এখানে তো সবাই একদম ফার্স্ট ইয়ার রাইট, জাস্ট রিসেন্টলি জয়েন করলাম। আমার সামনে ফ্যাকাল্টি মেম্বার শ্রদ্ধেয় ভিসি স্যার, আসসালামু আলাইকুম। আমি স্যার ওদেরকে অ্যাড্রেস করার জন্য তুমি করে বলছি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আমি সচরাচর ভিডিওতে তুমি করে বলি, আমার এরকম কমেন্ট আসছে একদিন যে আপনি সবাইকে তুমি করে বলেন কেন, সবাইকে আপনার ভাই ব্রাদার লাগে? আচ্ছা না না সরি সরি সরি, ভিডিওতে কথা বলতে গেলে দেখা যায় যে যাদেরকে অ্যাড্রেস করে কথা বলছি তাদেরকে সবসময় অ্যাড্রেস করে তুমি করে বলে তো স্টুডেন্ট, কারণ আগে থেকে মাপ চেয়ে নিলাম। এনিওয়ে, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আলহামদুলিল্লাহ, সুপার। লাঞ্চ টাঞ্চ হয়েছে সবার? আনফরচুনেটলি আমার তো খাওয়ানো সম্ভব না। শুক্রবার দিন সুপার অসম। তোমাদের ইউনিভার্সিটি লাইফে তো আবার শুরু হলো রাইট? সো ইউনিভার্সিটি লাইফে এই শুরুটার টাইমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো আজকে আমাদের কাছে যে আধা ঘন্টা 40 মিনিট সময় আছে, আমি চেষ্টা করব তোমাদের নেক্সট 4 বছরের ম্যাপিংটা তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। সো দ্যাট উইল বি দ্য টার্গেট ফর টুডে। সো আমি একটা ছোট্ট সার্ভে করতে চাই। এখানে যারা আসছো সায়েন্সে কয়জন ছিল? এইচএসসি সায়েন্সে ছিল? হ্যাঁ সবাই। আচ্ছা আচ্ছা, কমার্সে কেউ ছিল? কয়েকজন। আচ্ছা, আর্টস থেকে হিউম্যানিটিজ কয়েকজন। আচ্ছা, এখন তো এখানে আসছে, এখানে কে কোন সাবজেক্ট নিয়েছো? বিবিএ কয়জন? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস? অনেক ইঞ্জিনিয়ার্স। আচ্ছা গুড। বিবিএ ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে অন্য কোনো সাবজেক্টস? ইংলিশ, ইকোনমিক্স? আচ্ছা গড, ইঞ্জিনিয়ার্স এখানে বেশি। গ্রেট। আর ঢাকার মধ্যে কয়জন আছো? ঢাকা থেকে আসছো? আচ্ছা, আর ঢাকার বাইরে থেকে? ও মেজরিটি ঢাকার বাইরে থেকে। আচ্ছা, ইন্টারেস্টিং। দ্যাটস গুড, দ্যাটস গুড, ভালো। গ্রেট। আমরা একটু হালকা একটু এনার্জি বাড়াই। সবাই একটু কাজ করো, সবার বাম হাত দেখি। কি সুন্দর, ভেরি গুড। আমরা ডান হাত দেখি, ডান হাতের এক আঙ্গুল, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা ছোট করে একটু বৃষ্টি নামাবো এখানে, ঠিক আছে? লেটস সি পারি কিনা। রেডি? ইন 3 2 1। হালকা জোরে বৃষ্টি, দুই আঙ্গুল। আরে পড়তেছে নাকি? 3 আঙ্গুল। ছোটখাটো শিরার বৃষ্টি 4 আঙ্গুল। তোমাদের সবার জন্য একসাথে। ভেরি গুড। এরা করার 2 নম্বর একটা রিজন আছে, বুঝছো? আমি তো অনেকগুলো ক্যামেরা মোবাইল রেডি করছি। ক্যামেরা তো বলতে না রাখো, না রাখো ক্যামেরা। সো আমার লাইফে সিম্পল ফিলোসফি আছে। আমি তো ক্লাস নিয়ে প্রায় 10-11 বছর হচ্ছে। তাই কখনো স্টুডেন্টদেরকে বলতাম না এই চুপ করো, কারণ আমার কাছে মনে হয় যে স্টুডেন্টকে কেন বলা লাগবে চুপ করো, কারণ আমি তো ভ্যালুয়েবল জিনিসপত্র দিচ্ছি না। এখন আমি বুঝি না, বুঝছি ক্যামেরাটা আমরা বাইরে করে মোবাইলে এটাকে বেশি ভ্যালু দিচ্ছি এই জন্য মোবাইলে রেকর্ড করতেছো, নাকি পরে রিভিশন দিবা এই জন্য ব্যবহার করতেছো? আই এম কনফিউজড। বাট এনিওয়ে, তোমাদের কাছে ফার্স্ট একটা হ্যাক
দিয়ে শুরু করি, ঠিক আছে? আমি এখানে নিচে নামলে অসুবিধা হবে তোমাদের? ইজিয়ার, রাইট? আমার কি না, অসুবিধা নেই। আমার তো স্টুডেন্টদেরকে ধরা ছোঁয়া গেলে ভালোই লাগে, ধরা লাগে। মানে হয়তো কেউ ঘুমায় গেলে একটু ঝাঁকি মারে, ইটস ইজিয়ার, অলরাইট? আচ্ছা, আমরা পিছিয়ে নিতে পারি। এই চলে যাও, কারণ বেচারা পিছন থেকে এরকম করতেছে, ওদের ঘাড়টা বাঁকা হয়ে যাবে, পরে ঝামেলা হয়ে যাবে। আমার এটা সাইডে চলে যাই, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা কোনো আমার অনেক ছবি আছে, মাথায় দিয়ে বাকি তো বসতে পারবা, ওরা দাঁড়ায় আছে মাঝখানে, বসে পিছন থেকে দেখতে পাচ্ছ না? হ্যাঁ, পারফেক্ট। ইয়েস ইয়েস ইয়েস, এখন কি সবাই দেখতে? তো তোমাদের ইউনিভার্সিটির 4 বছরের জন্য আমি ম্যাপিং করে দিচ্ছি, এই ম্যাপিংটা তোমাদেরকে হেল্প করবে, রাইট? সো চলো ফার্স্ট একটা ছবি, ও ভাবতে যে প্রেসারে আমি বলে ফেলি কি আছে জীবনে। আচ্ছা ঠিক আছে, সো একটা সিম্পল হ্যাক বলি, তোমরা যদি এখন তোমাদের সিভিটা লিখো, তোমরা জাস্ট এইচএসসি পাস করেছো, রাইট? রাইট, অনেকে মাস্টার্সে আছো, এখানে মাস্টার্সে কয়জন আছি আমরা? এই জন্য বুঝছি কেন সিভি লিখা হয়েছে। নাও আই আন্ডারস্টুড। এনিওয়ে ঠিক আছে, সেখানে একটা ছোট কাজ করব, আমরা আমাদের সিভিটা একটু লেখার চেষ্টা করবো আজকে রাতে বাসায় গিয়ে। ওটা টান দিয়ে না ভাই, ওটা টান দিয়ে না, ওটা টান দিয়ে না। যেমন তখন দেখা যায় কি আমাদের আশেপাশে পরিচিত সিনিয়র ভাইয়া বা আপুর কাছ থেকে সিভিটা নেই, তখন সিভিটা দেখতে 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 কি আছে না আছে ওটা নিয়ে যখন লিখতে যাবো, যারা এইচএসসি পাস হয়ে যারা সিভিটা একটু ছোট হয়ে যায়, অর্ধেক পৃষ্ঠা, তখন কি বলবো তো কাজ করো, ফন্ট সাইজটা একটু বাড়ায় দিতে, আর এক পৃষ্ঠা করে পুরো স্যার একটা সিভি হয়েছে। নাও দিস ইজ প্রবলেম টু ইট। তুমি চিন্তা করো, তোমার ফন্ট সাইজ বাড়ায় একটু গোটা গোটা মনে আছে আমরা যখন ছোট ছিলাম স্কুল কলেজে একদম লাস্টে রচনা লিখতে হইতো, রচনা শুরু খুব আরাম করে লিখতাম, রাইট? সরল হইতো, সুন্দর করে শুরু হইতো, একটু পরে আস্তে আস্তে লেখার সাইজ বড় হইতো না, বড় হইতে হইতে গোটা পরে এখন বের হওয়ার পরে ফেলে রেখে একটা কথাই বলতো, রচনা কয়েক পৃষ্ঠা, রাইট? 17 পৃষ্ঠা, 19, 21, কেউ কিন্তু বলতো না রচনাতে ভালো বুঝতে প্রবলেম আছে। তোমার পাঁচ ক্লাস এর পার্টি এনআইডি ছবিটা দিয়ে দাও, তোমার এনআইডি ছবিটা দেখছো কেমন লাগে? নিজেদের এনআইডি টপটাকে ব্যাক করো না। আপনারা শুনতেই পাচ্ছেন আইমান সাদিক ভাইয়ের স্পেশাল কিছু হ্যাক, স্পেশাল কিছু টিপস যা আমাদের ভার্সিটি লাইফে অনেক কাজে দিবে। আইমান সাদিক ভাইয়ের সাথে ফটো তুললাম, সেলফি তুললাম, আমাদের খুবই ভালো লাগছে আইমান সাদিক ভাইয়ের সাথে এরকম অনুষ্ঠানে আসতে পেরে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।